আমি কি তোমার ক্যামেরা করতে এসেছি নাকি এখানে? বুড়ো বয়স অবধি ধরে রাখা যাবে না। আজকে যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, সেহেতু আজকে খাওয়ার স্ট্রাকচারটা একটুখানি জাস্ট জমে যাবে। মাটন, আর এই যে কি বলবে, জলদি দাও, খিদা পেয়েছে গো। আমি জানতাম তো এটাই বলবে তুমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর, আর সাথে আছে শান্তা। আজকের ব্লগটা জিম থেকে স্টার্ট হচ্ছে। ভেবেছিলাম ব্লগ করবো না, যেহেতু রিসেপশনের ব্লগটা আজকে ছাড়তে পারবো, তাও ভাবলাম যে করে রাখি, তাহলে কালকে এডিট করে দিয়ে দিতে পারবো। তো দেখো, চলো স্টার্ট করা যাক, সময় খুবই কম। আমি কি তোমার ক্যামেরা করতে এসেছি নাকি এখানে শুধু? হ্যাঁ, আমি কি ক্যামেরা করতে এসেছি? এইটাই থেকে যাবে, বুঝতে পারলে? বুড়ো বয়স অবধি ধরে রাখা যাবে না, আর এইটুকুই থেকে যাবে। দেখি কোন দিকে আছে, কি দেখবো? তুই দাঁড়াও না, তোমরা বলো না যে দিদি ভাই তুমি ক্যামেরাটা দাদা ভাইকে দেবে। দেখো দাদা ভাই খালি নিজে ক্যামেরাটা আমাকে ধরিয়ে দিলে, নিজে ফটো তোলা ভিডিও করাতে মত্ত, তাহলে আমি কি করে দেবো আর আমি কি করে দেখাবো? মাত্র তো ধরিয়ে দিলে আর বলে যে ফুটেজটা নিচ্ছি, দিয়ে পরে আমাকে দেখাচ্ছি। দেখেছো মিথ্যা কথা, সকাল সকাল মিথ্যা কথা। জীবনে আমি অনেক ধরনের মানুষ দেখেছি, বউ পাগল, ছেলে মেয়ে পাগল, টাকা পাগল, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের যে এতটা জিম পাগল এরকম মানুষ দেখিনি। কখন থেকে বলছি বাড়ি চলো, কিছুতেই শেষই আর হচ্ছে না। চলো কমপ্লিট জিমের আপাতত নাকি? হ্যাঁ আপাতত কমপ্লিট, কন্ডিশন এই নাটক। আমাকে ক্যামেরা করে দেয় না, দেখো আমি নিজে নিজে ক্যামেরা করছি। এখন কি করবো, না করে দিলে এবার আমি নিজে নিজে করে নিলাম। ঠিক আছে চলো এবার বাড়ি যাবো। বাইরেটা তো দেখাচ্ছি, মেঘলা মেঘলা ওয়েদার। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম জিমে যাওয়ার উদ্দেশ্যে, তখন কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। জিম থেকে বেরিয়ে কিছুটা দূর যেতে না যেতেই ঝামারে বৃষ্টি। দেখো পুরো ভিজে গেছি, চুল ঠুল সমস্তটা ভিজে গেছে। এই চুল যদি এখন আমি না ওয়াশ করি তাহলে সব চুল উঠে যাবে। বৃষ্টির জল লাগলেই চুলের কিন্তু ভীষণ 12টা বেজে যায়। তাই এখন আগেই আমি চুলটাকে ওয়াশ করব, তারপরে ফ্রেশ হব, দেন তোমাদের সাথে একটু পরে আবারও দেখা হচ্ছে। বাবাই রে ওঠ, কি মাটন খাবা? কি গো তোমার ছেলে কি বলছে শোনো? কি বলছে শোনো একটু। মাটন খাবো, মাটন। আগে চর্বিগুলো কমি নে, পেটের চর্বি দেখ কত হয়েছে, চর্বিগুলোকে কমা। পরীক্ষা রয়েছে, উঠে পড়ে নে, তারপরে বলবি যে বাবা মটন খাবো, মানা যায়, তাই না? আর কি খাবো? মটন খাবো আর ফ্রাইড রাইস খাবো। সাক্ষী আবার মাতাল, চোরের সাক্ষী মাতাল নয় মা। তুই চোর না, আমার ছেলে তুই। কথায় আছে না, ভালোবাসা সুন্দর তখনই হয় মনের মানুষটা যদি পারফেক্ট হয়। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিয়ে দিকে দেখো, ভেজিটেবল কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর এখানে ফ্রুটস আর ভেজিটেবলটা আমি জুস করব বলে রেডি করেছি। আর এদিকে মাটনের সমস্ত কিছু রেডি, আর এদিকে ফ্রাইড রাইসের সমস্ত কিছু রেডি করে ফেলেছি। কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইকে শুধু আমরা বলতে দেরি আছি, কিন্তু সেই জিনিসটা আনতে দেরি নেই। তার জন্য ছেলে তোমাদের দাদা ভাইয়ের নাম দিয়েই ফেলেছে জোম্যাটো বয়ে। যখন যেটা অর্ডার করা হয় সেটা নিয়ে এসে হাজির করে। তো যাই হোক, এই আন্ডারস্ট্যান্ডিংগুলো প্রত্যেকটা সংসারে, প্রত্যেকটা স্বামী স্ত্রী বলো ছেলেমেয়ের মধ্যে থাকা উচিত। তাহলে দেখবে অল্প কিছু উপার্জনেও কিন্তু শান্তিতে থাকা যায়, তাই না বলো? আর এদিকে বলো মটনের কালারটা কেমন লাগছে? যদিও খুব বেশি মশলা আমি দিইনি, যেহেতু তোমাদের দাদাভাই এখন একদম ঝাল খেতে চায় না, তো দিইনি। তো কি হয়েছে, এদিকে দেখো কি দিচ্ছি। এটা কে কে পছন্দ করো কমেন্ট করো তো। তোমরা বলবে দিদি ভাই তুমি জিম করছো আর এই সমস্ত খাচ্ছ। কি করব, ওই যে জীবের লোলাটাকে যেদিন কেটে বাদ দিয়ে দিতে পারবো সেদিনই কিন্তু আমি জিম করে সাকসেস পাবো। তাই জিমকে নিয়ে অত মাতোয়ারা আমি করি না, তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে তাই করে। আমি শুধু শরীরটাকে সুস্থ রাখার জন্য। এদিকে দেখো আমার ছেলের অবস্থা, খেলতে গেছিল, খেলতে থেকে দৌড়ে দৌড়ে এসেছে, শুধু মাটন ফ্রাইড রাইস হবে জানে এই খাওয়ার লোভে। আর এখানে ননাই কি কথা বলেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব শর্টস ভিডিওতে কালকে, আজকে আর দিলাম না। খাসির মাংস না একটু লেট হয়ে গেছে রান্না করতে করতে, তোমার দাদা ভাইয়ের ডিউটি টাইম হয়ে গেছে, তাই আজকে মানে ভিডিওটাও ঠিকঠাকভাবে করা হয়নি।
এই যে এই তো করছো তো, এখন করছি, মানে তোমার খাওয়া শেষ তখন আমি করছি। কেমন হয়েছে সেটা বলো। ভালো হয়েছে। ভালো হয়েছে, ঝাল তেল ঠিক আছে, কিন্তু আমার ঠিক নেই। করেছি হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন, আর এই যে কি বলবে, জলদি দাও, খিদা পেয়েছে গো। আমি জানতাম তো এটাই বলবে তুমি। চলো আমরা খেয়ে নিই। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই ভিডিওটাকে এন্ড করে দিয়েছিল। শুধু একটা কথা বলার জন্য ক্যামেরাটাকে আবার অন করলাম। যারা যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও।